হাই, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের জন্য খুব মুখরোচক, সবার পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি। কি? আলুর চপ। আমরা কিন্তু সবাই চপ খেতে ভালোবাসি কম বেশি, তাই না? আর বাইরের তেলে ভাজার থেকে ঘরে বানিয়ে নেওয়া তো আরও বেশি ভালো। আমি প্রথমে চপের জন্য যেটা মেন ব্যাটার সেটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। আমি দুটো আলুর চপ করব, সেই মাঝারি সাইজের, তো সেই পরিমাণ মতন আমি এখানে বেসন নিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাতে। বাইরের কবেকার তেলে ভাজা না ভাজার থেকে আমরা ঘরেই যদি এটা বানিয়ে নিই খুব সহজে, তাহলে বেশি টেস্টি হয়। আর নুন দিয়ে দিলাম এর মধ্যে। হলুদ সামান্য পরিমাণ, খুব বেশি নয়। আর দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার। একসাথে আমি একটা জায়গায় মিক্স করে রেখেছিলাম। দুটোর পরিমাণই খুব সামান্য। এই দুটো একসঙ্গে আমি ভালো করে আগে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নেব বেসনের সাথে, যাতে কোনো বাবলস না হয়। সেজন্য যে দলা পাকানো বেসনগুলো থাকবে সেগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে। ভালো করে আমি হাত দিয়ে সেগুলোকে পুরো দলাগুলো যে থাকে সেগুলো আমি পুরো ভেঙে নিয়েছি এবং সবের সাথে মিশিয়ে এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি ব্যাটারটা করতে থাকবো। আর ব্যাটারটা যদি হাতে করা হয় সবচেয়ে বেশি ভালো। ব্লেন্ডারে করলেও ভালো, কিন্তু আমার মনে হয় হাতে করলে হাতের মধ্যে যে বাবলস বা কণাগুলো লাগে সেগুলো হাতে থাকলে সেগুলো ভালো করে মানে বুঝতে পারা যায় এবং সেগুলো আমরা হাত দিয়ে সেগুলো মিশিয়ে দিতে পারি। দেখো, ঠিক এই থিকনেসেই কিন্তু ব্যাটারটা হবে। খুব বেশি পাতলা কিন্তু হবে না, আবার খুব গাঢ় হবে না। একটা মোটামুটি ঘনত্বের, আমি যেরকম ঘনত্বটা করেছি ঠিক এই ঘনত্বেই কিন্তু ব্যাটারটা করতে হবে। এবার অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি যে আলুর যে স্টাফটা সেটা আমি করে নেব। রসুন ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া একটু করে নিতে হবে। সামান্য নুন, আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা অল্পই করে রেখেছি। হলুদ, আর সামান্য লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কুচি কুচি করে দিতে পারেন। দিয়ে আমি পেঁয়াজ রসুনের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম এবং ব্লেন্ড করে রাখার পর আমি এবার আলু সিদ্ধটা এই পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো পুরো তেলটা অল্প পরিমাণ যে তেলটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার পুরো আলুর সাথে ভালো করে মিশে গেছে, এবং কড়াই থেকে যখন আলুটা এরকম আলগা হয়ে উঠে আসবে তখন ভাববে যে হ্যাঁ, যে চপের যে যে স্টাফটা সেটা রেডি। এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি অন্যদিকে আলুগুলো ছোট ছোট করে লেচি করে হাতের চেটোতে চ্যাপ্টা করে নিয়েছি। ঠিক এইভাবে গোল করে হাতের চেটোতে আমি চ্যাপ্টা করে ব্যাটারে চুবিয়ে এবার আমি ডিপ ফ্রাই করে নেব। আমি আমার মোটামুটি দুটো আলুতে 12টার মতন ছোট ছোট বল হয়েছিল, এবং আমি এরকম হাতের চেটোতেই চ্যাপটা করে ব্যাটারে চুবিয়ে আমি ডিপ ফ্রাই করে তেলে ভেজে নিচ্ছি। একদিকটা ভালো মতন লাল হয়ে গেলে আমার উল্টো দিকটা উল্টে দিতে হবে। দেখো আমার চপের মতন কি সুন্দর ফুলে উঠেছে, পুরো বাইরের কেনা চপের মতনই কিন্তু আমার এই চপগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। যেহেতু এটা ঘরে তৈরি, এটা কিন্তু বাইরের চপের থেকে আরও বেশি টেস্টি হবে। তাই বলছি তোমরাও তাড়াতাড়ি চটপট কিন্তু বাড়িতে আলুর চপ বানিয়ে নাও, দেখবে আর বাইরের চপ কিনে খেতে ইচ্ছা করবে না। আর খুব বেশি যে খাটনি সেটা কিন্তু নয়, পরিশ্রমও কম, তাই না? তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করে থাকো। আর অনেক অনেক ভালোবাসা তোমরা দাও। তোমাদের বারবারই বলি, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার এগোনো একদমই সম্ভব না। ভালোভাবে তেলটা চিপে নিয়ে তারপরেই কিন্তু চপটা কড়াই থেকে তুলতে হবে। এইভাবে আমি সবকটাই চপ ভেজে নিচ্ছি। তা কি বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করছো তো? অবশ্যই করো কিন্তু, আর অবশ্যই কমেন্টস লেখো। তোমরা কমেন্টস করছো না কেন? তোমরা কমেন্টস না করার জন্য কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি ভুল, আমার কি খামতি আছে। আমি কিন্তু চাই তোমরা আমাকে অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করো। দেখো আমার আলুর চপ পুরো রেডি, পুরো মুচমুচে, তাই না? তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এই আলুর চপ ট্রাই করো। আমি কিন্তু বলছি, দেখবে অসাধারণ খেতে লাগবে। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, আর থ্যাংক ইউ ফর সাপোর্ট মি। আরও সাপোর্ট চাই তোমাদের। আর আমার এই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।